আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সারা বিশ্বে একসাথে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে ইফতারের টেবিলে সবচাইতে জনপ্রিয় ফল হচ্ছে খেজুর। খুবই মুখরোচক এবং অত্যন্ত পুষ্টিকর নানা গুণে গুণান্বিত ফল খেজুর। রাসূলের সুন্নাহ অনুযায়ী প্রতিটি মুসলমান ইফতারের টেবিলে খেজুর রাখার চেষ্টা করে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেজুর হচ্ছে মেরজুল খেজুর। এটা খুবই সুস্বাদু একটা খেজুর, তেমন দেখতেও খুব আকর্ষণীয় এবং পুরো পৃথিবীতে এর চাহিদা ব্যাপক। বিত্তশালী এবং মধ্যবিত্ত সবার পছন্দের তালিকায় এই খেজুরটি কমবেশি আছে। কিন্তু আপনারা কি জানেন, বিশ্ববাজারে মেরজুল খেজুরের ৫০% রপ্তানি করে ইসরায়েল। এসব মেরজুল মূলত ফিলিস্তিনিদের জমিকে দখল করে ফিলিস্তিনিদের দিয়েই জোরপূর্বকভাবে চাষ করা হচ্ছে। কিন্তু যেহেতু খেজুরের প্রধান বাজার মুসলিম দেশগুলো, তাই সার্টিফিকেট অফ অরিজিনে ইসরায়েলের নাম লুকিয়ে নামে বেনামে ভিন্নভাবে ভিন্ন মোড়কে প্রকাশ করা হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি আল জাজিরা এই সম্পর্কে এক চাঞ্চল্যকর প্রতিবেদন জানিয়েছে। বিশ্বজুড়ে রপ্তানি হওয়া মেরজুল খেজুরের প্রায় ৫০%ই আসে ইসরায়েল থেকে। এদের একটি বড় অংশ চাষ হচ্ছে ফিলিস্তিনের দখলকৃত ভূমিতে। জর্ডানের সীমান্তবর্তী পশ্চিম তীরের জেরিকো এলাকায় এক বিশাল খেজুর বাগান ইসরায়েলিরা গড়ে তুলেছে বলে জানা যাচ্ছে। ফিলিস্তিনি ভূমিতে চাষ হওয়া ইসরায়েলি মেরজুল খেজুরের ছদ্মবেশ এশিয়ান বাজারে ধরা না খেলেও ইউরোপের বাজারগুলোতে সবাই ধরতে পারছে। মিডল ইস্ট আই জানিয়েছে, ইউরোপে রপ্তানির জন্য এক বিশাল অংশ তৃতীয় দেশগুলির মাধ্যমে রপ্তানি করছে ইসরায়েল, যেখানে খেজুরের উৎপত্তি স্থল গোপন করা হচ্ছে এবং কখনো কখনো জর্ডানের উপকূলীয় অঞ্চল এর আশেপাশে বলে লেখা হচ্ছে। আবার কখনো কখনো মেড ইন জর্ডান বা জর্ডানের উপত্যকার পণ্য বলে লেখা হচ্ছে। এর দ্বারা উৎপাদন স্থান গোপন করে মুনাফা পাচ্ছে ইসরায়েল। এই খেজুর আরব, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ভিন্ন মোড়কে ভিন্ন নামে। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য আইন অনুসারে দখল করা ভূমি থেকে কোনো পণ্য আসলে সেই পণ্যকে শুধু ইসরায়েলি বলে চিহ্নিত করা যথেষ্ট নয়। উৎপাদন স্থান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে ইসরায়েলের প্রিমিয়াম মেরজুল খেজুরের বেলায় এই আইন একদমই মানা হচ্ছে না। কিছু রপ্তানিকারক উৎপাদন স্থল আড়াল করে অন্য কোনো দেশের ট্যাগ লাগিয়ে প্রিমিয়াম প্যাকেজিং করে ইউরোপে পাঠাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রোজাদারদের ইফতারের টেবিলেও কি ঢুকে যাচ্ছে অন্য দেশের লেবেলধারী সেই ইসরায়েলি খেজুর? আর মুনাফা কামাচ্ছে ইসরায়েল।